আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ে ট্রান্সকম গ্রুপের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সিমিন রহমান ও তার ছেলে ট্রান্সকম গ্রুপের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারাইফ আয়াত হোসাইনের নামে অন্তত 19 কোটি টাকার মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। আছে দামি গাড়িও। অনুসন্ধান বলছে দেশ থেকে অর্থ পাচার করে দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশের অভিজাত শহরগুলোতে তারা কিনেছেন বিপুল সম্পদ। অনুসন্ধানে জানা গেছে দুবাইয়ের অত্যন্ত পরিচিত ও আভিজাত্যে মোড়ানো কৃত্রিম দ্বীপ হল পাম জুমাইরা। এখানকার সর্বাধুনিক সমুদ্র তীরবর্তী এবং অত্যন্ত ব্যয়বহুল সড়ক ক্রিসেন্ট রোডের বালকিস রেসিডেন্সে রয়েছে ট্রান্সকমের সিমিন রহমান ও তার ছেলের বিলাসী অ্যাপার্টমেন্ট। স্থানীয় সূত্র জানায় তাদের এই অ্যাপার্টমেন্টের মূল্য 50,70,000 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 19 কোটি টাকা। বিদেশি বিলাসী সম্পদ কেনার বিষয়ে কোনো তথ্য জানে না বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় কেন্দ্রীয় ব্যাংক কিছু দেশীয় প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মোট 17টি প্রতিষ্ঠান এই অনুমোদন পেয়েছে। তবে এই তালিকার নাম নেই ট্রান্সকম গ্রুপের। প্রতিষ্ঠানের সিইও সিমিন রহমান ও তার ছেলে জারাইফ আয়াত হোসাইনের নামে বিদেশে থাকা সম্পদ অবৈধ কিংবা পাচারের টাকায় কেনা। জানা গেছে বাংলাদেশ ব্যাংক কিছু নির্দিষ্ট খাতে বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে, যাতে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারে। এয়ারলাইন্স এবং তথ্য প্রযুক্তি আইটি খাতের প্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই নির্দিষ্ট পরিমাণ লেনদেন করতে পারে। তবে এসব খাতে ট্রান্সকম গ্রুপের কোনো ব্যবসা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের কোনো ব্যবসায়ী বা ব্যবসায়ী গ্রুপকে যদি বিদেশে অর্থ নিতে হয় তাতে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। পাশাপাশি কোনো ব্যক্তি যদি বিদেশে বছরে $12,000 বেশি ব্যয় করে, এর জন্য তাকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা আরও জানান, ট্রান্সকম গ্রুপের ব্যবসায়িক কোনো বিদেশি বিনিয়োগের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। বিদেশে তাদের যে সম্পত্তির কথা বলা হচ্ছে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানে না। এই বিদেশি বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU ও দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে ব্যবস্থা নেবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একজন ব্যক্তি প্রতি পঞ্জিকা বছরে সর্বোচ্চ $12,000 পর্যন্ত ভ্রমণ ব্যয় হিসেবে বিদেশে নিয়ে যেতে পারেন। এটি একেবারে বা একাধিকবারে নেওয়া যেতে পারে। এছাড়া চিকিৎসা শিক্ষার জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পাঠাতে নির্দিষ্ট নীতিমালা রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত নয়। সিমিন রহমান ও তার ছেলের নামে যেখানে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে, সেই পাম জুমেইরা হল দুবাইয়ের একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ, যেটি পৃথিবীর 8ম আশ্চর্য বিবেচিত। জানা গেছে ট্রান্সকম গ্রুপের অঙ্ক প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের অধীনে পরিচালিত পত্রিকা প্রথম আলো, ট্রান্সকমের আরেক অঙ্ক প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডের আওতায় রয়েছে ডেলি স্টার। সিমিন রহমান এই গ্রুপের সিইও। তার পিতা ট্রান্সকমের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুর পর সব প্রতিষ্ঠান সিমিনের দখলে রয়েছে বলে জানা গেছে।